করেছে, সাত ভাই মানে খিলিয়া বহিনকে মানুষ করেছে। আর বহিনের বিয়ে দাও 15 দিন হলো, সুখিয়া কঙ্কল হয়ে কমজোর হয়ে দুর্বল হয়ে গেছে বহিন। তো ভাইয়েরা জিজ্ঞাসা করছে যে হারে বহিন তোকে কি হয়েছে, জ্বর হয়েছে না জ্বালা হয়েছে না সর্দি খাসি না পারছিলি না, না তোকে মেরেছে না কি হয়েছে না খাইছি না, না কেন তুই সুখিয়া কমজোর হয়ে গেছি, তার কালো ঝাওয়া হয়ে গেছি, এত সুন্দর মানুষ আর সুখিয়া কঙ্কল হয়ে গেছি, তোর কুমা টুমা বসে গেছে, কি ব্যাপার? তোর বহিন কান্দতে লেগেছে, দাদা। বললে কি হয়েছে রে বহিন? বললে দাদা 15 দিন তোমার বহনুর বাড়তে থেকে এলাম দাদা, একদিন মাছ মাংস খাই না জি দাদা, কোন শাক সবজি কিছু রান্না করে না জি দাদা। বললে তাইলে কি খেয়েছে রে? বললে 3 টাইম খালি মানে মুসরির ডাল আলুর সানা দিয়ে হুড়িয়া ভাত খেয়ে লিছে দাদা, আর আমি খেতে পারি না জি দাদা। বুঝে ঠিকই করছে। হ্যাঁ ওই তাহলে হাড় ভাই ডাল রান, মুরগা টুরগা ধরতে হবে না, ডাল রানে কাল সানা করে দে, ফের জুত করে খিলালছে। জামে কি কেউ ডাল দেয় আর আলু সানা দেয়? দিবে না, নতুন জয় বেড়াতে এসছে, দেশি মুরগা জবাই করবে। তো এইবার ওকে ওই ডাল আর আলু সানা দেওয়া হাত দিয়েছে, খেয়া বাড়ি পিঠে দেয় যা। আর ওর বহিনকে শিখিয়ে দিয়েছে যে ওকে রাইতে খেতে দিবি তো নিন্ধের গুলি দিয়ে দিয়েছে ট্যাবলেট, এটাকে খিলিয়ে দিবি, ভেঙে ভাতে মেখে খিলিয়ে দিস, তোকে বেহুশ করে ফালাট করে দিবি। ওর বহিন উঠে করেছে বাড়ি লিজে জুত করে নিন্ধের গুলি খিলিয়ে দেয়, পোড়া আছে ফালাড়ে। এরা 4 ভাই, 7 ভাইয়ের মধ্যে যেটি তাগড়া তাগড়া হাট্টা কাট্টা 7 মানে 4 ভাই চলে গেল। কালো পায়জামা, কালো পাঞ্জাবি, কালো টুপি, আর একেবারে চোখটাও দাম, মুখ টুক ঢেকে একেবারে সব আতঙ্কবাদের মতন 4 ভাই লাঠিলে 4 কোনাতে খাড়ো ঘরে, একে ডাঙ্গা ডুলি করে চেঁড়ে নিয়ে যায়। হ্যাঁ এখন ঘরে শুতিয়ে দেয়, শুতিয়ে দেয় 4 ভাই দুধকে খাড়েছে আর বল জেলে দেয়, ফ্যান চালু করে দিয়েছে। ঠান্ডা লেগেছে, তখন নিচে ছুটে গেছে, এবার চেতন হয়ে গেছে। চেতন হয়ে যদি দেখছে বাহ কি ব্যাপার, এদিকে চারিদিকে 4টা লোক একবারে খাড়ি আছে কালো ভূতাড় হয়ে। তো ই তখন ডরিয়া বলছে কেটা তোমরা? কইছে আমরা মন কান্না কে ফেরেস্তা, তোমার হিসাব লাওয়ার লেগে এসছি। বলছো গে মা গে, ব্যাপার খারাপ। তো আমি মরে গেছি নাকি? কইছে হ্যাঁ তুমি মরে গেছো, তুমি হিসাব দাও। বলে কি হিসাব দেওয়ার হয় পুছ করো? কইছে তুমি দুনিয়াতে মাছ মাংস খেয়েছো? কইছে না জীবনে খাইনি। তো বলছে একে লাগা 20 লাঠি দে ওকে, চাটা চাট দে। এক ভাই যায় চাড়া চাট দিতে শুরু করে, চাড়া চাড় 20 লাঠি, ও তো ওগা মাগা গাড়া করে গেছে। তারপরে বলছে যে ই দুধ দহি জীবনে খেয়েছো কোনোদিন? বললেন না ভাই এগুলো তো খাইনি। তখন আরেকজনকে তুই মার 20 লাঠি দেখ চাড়া। ও তখন ফের আইসা দিতে লাগলো চাড়া চাড় 20 লাঠি, এগুলো চলে যায় পয়সা, চলে যায় পাছার উপরে চলে যেত দিয়া দেয়া। বলছে আচ্ছা এই ফল ফ্রুট জীবনে কোনোদিন খেয়েছো? বললেন না ওইটা আমি কোনোদিন পছন্দই করি না, ফল ফ্রুট ভালো লাগে না। তখন আরেকজনে বলছে তুই দে 20 লাঠি দে। ও দিলে 20 লাঠি চাটা চাটার পাছা করবে দিলে। দেখ বলছি যে শাক সবজি তুমি খাও? কইছে না এটাও খাইতে পারি না, ভালোই লাগে না। বলে কি খাও? বলে ডাল আর আলুর সানা। লাগা তুই। আরেকজনকে বলছে 4 জনের 4 কুড়ি আসছে, দে ওকে চাটা চাট দেবে হুসুরে। চেঁড়ে নিয়ে যায় আর ঘরে শুতিয়ে দেয়। বলছে যে ঠিক আছে। এরা 4 ভাই বাড়ি। এবার সকাল হয়েছে, খানিক বেলা হয়েছে, এবার ওর স্ত্রী লাহারি করে তখন কইছে উঠো লাহারি খেয়ালাও। তো কইছে লাহারিতে কি তরকারি করেছি? কইছে তো ডাল আর আলুর সানা, তুমি যেটা পছন্দ করো ওটাই এনেছি। কইছে না তাড়াতাড়ি ব্যাগ দে। কইছে কেন? কইছে স্বপনে আমি আজ মরে শুনুই এত মেয়ের খেয়েছি, মায়ের খেয়ে ধুমে গেছে, এখন মাছ মাংস কিনলে সে না খেলে আর জান বাজবে না, কবরে হার আজাব চলবে একদম ধামাকা। এই যে সুইধরে গেল, মাছ মাংস কিনতে লাগলো, খাইতে লাগলো, থাকতে লাগলো। তো বুঝতে পারলেন লয়া মানুষ তৎক্ষণি জানবে না। তো যাই হোক আপনারা নতুন মানুষ, নতুন এসছেন, আমিও নতুন এলাকার নতুন মানুষ। আপনারা বসেন, শান্তিভাবে শুনেন, ইনশাল্লাহ ফিল্ড ভর্তি হয়ে গেছে। আপনারা বসেন ভাই, দাঁড়িয়ে থাকেন, আগা দিকে জায়গা আছে যে ভাই কেন দাঁড়িয়ে আছেন? কষ্ট হবে আপনার, আগা দিকে এসে বসেন, জাগালেন, শুনেন ওয়াজ। আসেন আগা দিকে আসেন। আমায় গাইতে দাও দয়াল, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক
আমাইয়া লই নিয়ে চালক আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা, অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা, হেদায়েত দিয়া গো মাওলা আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। এবার ভাই শান্তি ভাবে বসেন। এবার ফাসাও ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমাদেরকে জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা সালাত আদায়ের জন্য তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের দিকে ধাবিত হও এবং আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আর তোমরা কিনা বেচা বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতে, তোমরা যখনই আহ্বান করা হবে, আযান দেওয়া হবে, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের দিকে ধাবিত হও আর তোমরা বেচা কিনাকে বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতে, যখন আযান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয় রে ভাই, তখন আপনাকে কোনো কাজ করতে হবে না। যে কোনো কাজ কর্ম আপনার হাতে থাকুক না কেন, কাজকে ফেলে দেন, কাজকে রেখে দিয়ে দৌড় দিয়ে দেন, মসজিদের দিকে দৌড় দেন, আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হন। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন, মসজিদে যান, নামাজ পড়েন, আপনার ব্যবসায় উন্নতি হবে, ব্যবসা বেড়ে যাবে, আপনার ব্যবসাতে লাভ হবে, নাফা হবে, কামাই হবে। যদি নামাজ না পড়েন, আপনার ধাই ফাই করা হবে, কোনো লাভ হবে না ভাই। কিন্তু নামাজ এমন জিনিস, এমন একটা জিনিস, মানুষ নামাজের গুরুত্ব বুঝে না, নামাজের ফজিলত বুঝে না, নামাজের গুণ জানে না রে ভাই। একটা লোক একটা লোক বেধর্মীর দোকানে কাজ করে, তো লোকটা বেধর্মীর দোকানে যে কাজ করে, তো লোকটা করেছে কি, জোহরের নামাজ পড়তে চলে গেছে, আর লোকটা ওই দোকানদারের মালিকটা তখন চলে এসেছে। মালিক দেখছে যে অন্য অন্য চাকরগুলো দোকানে আছে, কিন্তু যেটা মুসলমান চাকর, মুসলমান কর্মচারী, ওই চাকরটা মুসলমান লোকটা নাই। কোথায় গেছে জিজ্ঞাসা করলো, কোথায় গেছে, বলে মসজিদে নামাজ পড়তে গেছে। এইবার তখন লোকটা যখন নামাজ পড়ে এসেছে, ওই বেধর্মী মালিকটার উপরে খুব রেগেছে। কেন তুমি কোথায় গিয়েছিলেন, কেন তুমি নামাজ পড়ার জন্য আছো না, তুমি আমার দোকানে কাজ করার জন্য আছো, কেন তুমি গেছো? যখন খুব রেগেছে, মালিকের বেটা বলছে, আব্বা কেন আপনি রাগারাগি করছেন? এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে যায়, আর নামাজ পড়ে যখন ছেলেটা দোকানে আসে, কোন দিক থেকে যে কাস্টমার এসে যায়, এত বিক্রি বাট্টা হয়, এত লাভ নাফা হয়, এত কামাই হয়, সারা দিন বিক্রি অত টাকার হয় না। যখন নামাজ পড়ে আসে তখন যত টাকার বিক্রি হয়। তো ছেলেটাকে আপনি দেখেন, দোকানদার চুপ মেরে গেল, লাগ করে আছে। এইবার আসরের টাইমে যখন আবার ছেলেটা নামাজ পড়তে গেল, মুয়াজ্জিন আযান দিয়েছে, আযান শুনলো, মসজিদে নামাজ পড়তে গেল। নামাজ পড়ে যখন ছেলেটা এসেছে, কোন দিক থেকে যে কাস্টমার চলে আসলো রে ভাই, এত কাস্টমার আসলে এমন বিক্রি হলো, লাখ লাখ টাকার বিক্রি হয়ে গেল। যখনই নামাজ পড়ে আসে দোকানে দাঁড়ায়, কোন দিক থেকে কাস্টমার এসে দোকানে ভর্তি হয়ে যায়। তো মালিক সেদিন থেকে তখন ছেলেটাকে বলল খুশি হয়ে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইতমিনার সাথে পড়ো, শান্তি ভাবে পড়ো, তুমি মসজিদে যাও আর তাসবিহ পড়ো, জিকির করো, আর ইতমিনার সাথে নামাজ পড়ে তুমি আমার দোকানে এসে তুমি বসো।
সেদিন থেকে আবার নমাজকে আজাদ করে দিল, যত নমাজ পড়তে পারো পড়ো, তার মানে কামাই দেখে নিলেন। তো নমাজ পড়েন, আপনার রুজিতে বরকত হয়ে যাবে। আর আপনি নমাজ পড়েন না, রোজা রাখেন না, আপনার শরীর পাক পবিত্র নাই, আপনি পাক বুঝেন না, না পাকও বুঝেন না, নমাজ পড়েন না, খালি ধাই ভাই করে খেটে চলেছেন, বরকত নাই, রুজিতে বরকত নাই, বাফা নাই, কিছু নাই, সুন্নাত তারিকা বুঝবেন না, নবীর সুন্নাত মানামানি করবেন না, তো আপনার বাড়িতে কি থেকে বরকত হবে? নমাজ পড়বেন, নবীর সুন্নাত তারিকা মানবেন, খেতে বসবেন ডান দিক থেকে খাবেন, ছোট করে লোকমা করবেন, চাবাইবেন বেশি করে, নবীর সুন্নাত মানবেন, তাহলে তো বরকত হবে। গামলাতে ভাত তুলবেন, ডান দিক থেকে কানা কেটে ভাত উঠান, গামলার মধ্যখান থেকে ভাত উঠাবেন না, তরকারি উঠাবেন, সবজি উঠাবেন, কানা থেকে কোল কেটে উঠান, নবীর সুন্নাত, তাহলে তো আপনি কামিয়াবি হবেন। নমাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, সুন্নাত মেনে চলবেন, আপনি বরকত হয়ে যাবে আপনার বাড়িতে, আপনি বড় লোক হয়ে যাবেন। আর যখন গামলার ভাত দিলে মধ্যখান থেকে উঠাইলেন, থালিতে ভাত দিলেন, মধ্যখান থেকে খেয়েছেন, বরকত শেষ আপনার, এক ঢোকাতে থালি শেষ, খালি ভাত লিচু আর চুলের চোখে গামলার ভাত শেষ, হাঁড়ির মধ্যখান থেকে ভাত খুলছে মেয়ে ছেলে, সুন্নাত তরিকা বুঝেন আমার মা বোনেরা, ওই কাঁধা থেকে ভাত খুলতে হবে, যে কোনো সময় ডান দিক থেকে এক কাঁধা কেটে ভাত খুলতে হবে, রাই ভাঙতে হবে না, ভাতের রাইস ভাঙতে হবে না, তাহলে বরকত থাকবে। এটা নবীর সুন্নাতকে ঢেকে রাখেন, কুল কেটে কেটে ভাত উঠান, মানুষ খেয়ে যাচ্ছে, ভাত ওড়ায় না, জটিল আছে আছে আছে, তো হলো নবীর সুন্নাত। তো নমাজটা ভাই পড়েন, আপনার বাড়িতে বরকত হয়ে যাবে, আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন। তো ভাই আমার, একটা লোক করেছে কে, যে রমজান মাসে দোকান ধরেছে রে ভাই, রমজান মাসে দোকান ধরেছে, তো খেজুর নিয়ে এসেছে, কিশমিশ কাজু আর তরমুজ কেলা আর কত রকমের সেন্টফেট সেওই, মানে কত রকমের সেওইটাও এনেছে, চিনি এনেছে, মানে কত আতর সেন্টফেট এনেছে, মানে রোজার সামান এনে দোকান লাগিয়ে বসে আছে, 10 দিন হয়ে গেল, বিসমিল্লাহ বলে সাইড করতে পারেনি লোকটা, 1 টাকারও বিক্রি করতে পারেনি। লোকটা একদিন বসে বসে কাঁদতেছে রে ভাই, তো লোকটার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। একটা লোক বলছে, ভাই তুমি কেন কাঁদছো, কি হয়েছে? বললে, ভাই আজকে 10 দিন হয়ে গেল আমি 1 টাকার বিক্রি করতে পারিনি, আমার 1 টাকার মাল বিক্রি হয়নি, আমার বাল বাচ্চাকে কি করে খাওয়াবো ভাই, ওই জন্য আমি বসে কাঁদছি রে ভাই, যে আমি কি করে সংসারটা চালাবো, বিক্রি যে হয় না। তো লোকটা বলছে, তুমি নামাজ পড়ছো, মসজিদের গেটে দোকান লাগাইছে, মসজিদের আগা দিকে দোকান লাগাইছে যে বিক্রি বেশি হবে, কিন্তু 1 টাকার বিক্রি হয় না। লোকটা বললো, আমার সাথে চলো নামাজ পড়তে, তোমার মাল বিক্রি হচ্ছে কিনা তুমি দেখে নাও। লোকটাকে সাথে করে নিয়ে যাচ্ছে, বলছে মালগুলো কে দেখবে? বলে, মাল তোমাকে দেখতে হবে না, যদি কেউ চুরি করে নেয় আমি টাকা দিয়ে দেবো, চলো আমার সাথে। সুন্দর করে উজু করলো, উজু করার পরে মসজিদে গিয়ে নামাজ পড়লো, নামাজ পড়ে যখন লোকটা এসে দোকানে খালি খাড়ো হয়েছে রে ভাই, কোন দিক থেকে যে কাস্টমার আসলো আল্লাহর কারিশমা, এক ঢুকার মধ্যে তুক্কা হয়ে উড়ে গেল, যত সামান ছিল সমস্ত সামানটি এক ঢুকার মধ্যে বিক্রি হয়ে গেল, অনেক টাকা লাভ হয়ে গেল। তারপর দিন সকালবেলা আবার মাল নিয়ে আসলো, আবার বিক্রি হয়ে গেল। লোকটার নামাজ ছাড়ে না রে ভাই, লোকটা পাক্কা নামাজি হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, সব সময় লোকটা নামাজ পড়ে। তো কথা হচ্ছে ভাই, নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব, নামাজের গুণ আপনারা বুঝতে পারেননি, জানেন না, নামাজটা ঠিক করে পড়েন। নামাজ আপনারা যদি পড়েন, আপনি বড় লোক হয়ে যাবেন, আপনার রুজিতে বরকত হয়ে যাবে, আপনি শান্তিতে থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। 5 ওয়াক্ত উজু করবেন, আপনার হাতের দ্বারা যা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেবে, মুখের দ্বারা যা গুনাহ হয়েছে মাফ করে দিবে, চোখের দ্বারা যেগুলা গুনাহ হয়েছে এগুলো সাগীরা গুনাহ, এই ছোট ছোট গুনাহ আপনাকে তওবা করতে হবে না। উজু করবেন, উজুর পানিতে উজু যখনই করবেন, এই গুনাহগুলো আপনার শেষ হয়ে যাবে রে ভাই। কিন্তু আপনারা করেন কি, নামাজটা পড়েন, নামাজ কোনো হালাতে মাপ নাই। কোন মৌলবীকে জিজ্ঞাসা করবেন, বড় বড় আলেমকে জিজ্ঞাসা করবেন, যারা বিশাল বড় বড় আলেম, ওদেরকে জিজ্ঞাসা করবেন, ফতোয়া জিজ্ঞাসা করবেন, যে মাওলানা বলেন তো, আমি সব আমল করছি কিন্তু নামাজটা পড়ি না, আমার কি হবে বলেন তো? আপনাকে বলে দিবে মাওলানা, যে আপনি যদি নামাজ না পড়েন আপনার কিছুই কাজ দিবে না, নামাজ কোনো হালাতে মাপ নাই। যতক্ষণ আপনি বেহুশ না হয়ে যাচ্ছেন, যতক্ষণ আপনি অজ্ঞান না হয়ে যাচ্ছেন, যতক্ষণ আপনি পাগল না হয়ে যাচ্ছেন, ব্রেন খারাপ, পাগল, পাগলের নামাজ নাই, বেহুশ হয়ে গেল নামাজ নাই, মরে গেল নামাজ নাই। কিন্তু আপনি যতক্ষণ হুঁশ আছে, জ্ঞান আছে, আপনি সুস্থ আছেন, আপনার ব্রেন ঠিক আছে, আপনাকে নামাজ পড়তে হবে, ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে, টাইম হলে নামাজ পড়তে হবে, নামাজ কোনো হালাতে মাপ নাই। নামাজ পড়েন না, নামাজ পড়েন, মসজিদে আসেন, আল্লাহকে ডাকেন, আপনার রুজির ব্যবস্থা আল্লাহ করে দিবেন।